হ্যালো ভিউয়ার্স, তো সবার প্রথমে তোমাদের আজকে মোবাইল অনলাইন টিপসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে পাশে থাকার চেষ্টা করো। তো আজকে তোমাদের দেখাবো যে স্মার্টফোন থেকে টিভিতে যে কাস্টিং করো তোমরা, যে পারো না হয়তো অনেকে, আবার অনেকে হয়তো পারো, তো সেটাই দেখাচ্ছি। তো সবার ফোনে এই যে দেখছো, এই যে কাস্ট বলে একটা অপশান আছে উপরে, যখন নেট আমরা সার্চ করি বা নেটে যখন ডেটা অন করতে হয় সবার ফোনে যে কাস্টিং বলে অপশানটা আছে না, এই যে কাস্টিং টার্ন অন, ঠিক আছে, এইটা ক্লিক করলে তোমরা তোমাদের টিভি যেটা থাকবে, টিভি অবশ্যই চালু করে তারপর তোমরা কাস্টিংয়ের এটা চালু করবে, তাহলে হয়তো অসুবিধা হবে না। সঙ্গে সঙ্গে যেমন ব্লুটুথ চলে আসে তেমনই চলে আসবে। তো কাস্টিং করার পরেই তখন এই যে টিভির যে স্যামসাং যে টিভি, এই টিভির কানেক্টারটা দেখবে এখানে ঘুরতে ঘুরতে এই যে চলে এসছে। আমার যেহেতু স্যামসাং টিভি, তোমাদের যেটা যেটা টিভি আছে, যাদের এলজি আছে তো এলজি আসবে, সোনি থাকলে সোনি আসবে। তো যেহেতু স্যামসাং টিভি, তা এই চলে এসছে, কাস্ট যখন করেছি চলে এসছে। তো তখন তোমরা এই কাস্টের যে স্যামসাং টিভির যে বাটন আছে, এই যে লিঙ্কটা আছে, লিঙ্কে ক্লিক করলে ডাইরেক্ট তোমরা সরাসরি টিভিতে চলে যেতে পারবে। মানে তোমার ফোনে যা যা চলছে না চলছে সব টিভিতে দেখতে পারবে, যেমনভাবে দেখতে চাইছো তেমনভাবে দেখতে চাইবে। এই যে টিভির যে কানেক্টারটা আছে, তো সবার ফোনে আছে, কারোর সেটিংয়ে গিয়ে খুঁজতে হয়, কারোর, যেহেতু আমার রেডমি সেট, তো সঙ্গে সঙ্গে আমি উপরেই পেয়ে গেছি টিভির কানেক্টারটা, কাস্টিং যে কানেক্টার যেটা আছে সেটা পেয়ে গেছি। তো তোমাদেরও যদি রেডমি, শাওমি বা ভিভো, ওপো, হ্যাঁ, বিভিন্ন ধরনের মোবাইল যারা ব্যবহার করছো তারা পেয়ে যাবে, এরমভাবেই পেয়ে যাবে, উপরে এরম সিম্বল দিয়ে থাকবে, যত ওইখানেই পেয়ে যাবে। তো এইখানেই স্যামসাং টিভির এইখানটায় যেটা এসছে, এই কাস্টে ক্লিক করলে দেখা যাবে যে তোমাদের টিভিতে কানেক্টিং হয়েছে। তো বন্ধুরা, এই পর্যন্ত আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই কমেন্ট